ইতিমধ্যে জানিয়ে রাখছি সন্দেশখালীতে ইতিমধ্যে মিছিলে পা মিলেছেন বিজেপি, পাল্টা মিছিল তৃণমূলের। জানিয়ে রাখছি উভয় পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে জখম 10 এবং জমি লিজের টাকা নিয়ে উত্তপ্ত সন্দেশখালী। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ এবং নেতাকর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে তৃণমূল। এরপর পাল্টা মিছিল শুরু করে বিজেপি, আর তখনই বাদে সংঘর্ষ। আর সংঘর্ষের জেরে উভয় পক্ষে জখম ইতিমধ্যে 10। অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ধারালো অস্ত্র, লাঠি এবং লোহার রড নিয়ে বেধড়ক মারধর করে তৃণমূল কর্মীদের এলাকা ছাড়া করে। সাংবাদিকরাও রেহাই পায়নি সেই ঘটনার সংঘর্ষে জেরে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব আমাদের প্রতিনিধি ফোন কলে জড়িয়ে রয়েছে সিরাজুল মিস্ত্রি। সিরাজুল, বিস্তারিত জানো কি জানা যাচ্ছে? ইতিমধ্যে পাল্টা মিছিল বিজেপির, পাল্টা মিছিল তৃণমূলের মিছিল, ইতিমধ্যে কি জানা যাচ্ছে জখম হয়েছে 10 জন? এই মুহূর্তের আপডেট কি রয়েছে? দেখো গৌরব, আগে জেনে রেখে সন্দেশখালী গিয়ে কিন্তু দীর্ঘ 1 মাসের প্রায় অতিক্রান্ত হয়ে গেছে, একের পর এক ঘটনা ঘটে চলেছে। আজ কিন্তু ফের আবার নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। কারণ বিজেপি তৃণমূলের যে একটা র্যালি চলছিল, মিছিল চলছিল, অর্থাৎ সন্দেশখালীতে 3 রাস্তার মুখ থেকে কিন্তু গ্রামের ভিতরে সেই মিছিলটা যাচ্ছিল। সেই মতো মিছিলটা ছিল কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে, কিন্তু তারা প্রতিবাদ বিক্ষোভ মিছিল একটা আয়োজন করেছিল। সেই মিছিল গ্রামের ভিতরে ঢুকতে কিন্তু বিজেপির একটা মিছিল, পাল্টা মিছিল আসছিল। তারপরে কিন্তু বাস, লাঠি এবং বিভিন্ন আগ্নেয়াস্ত্র অর্থাৎ দা, কুড়ুল, কোদাল নিয়ে কিন্তু তারা কিন্তু বাস, লাঠি নিয়ে তারা কিন্তু বিজেপি এই সিট পাইবে তৃণমূলের মিছিলের উপরে কিন্তু অ্যাটাক করে। বেশ কয়েকশো আদিবাসী সহ কিন্তু বিজেপির দুষ্কৃতীরা কিন্তু চড়াও হয় এবং তাদেরকে মারধর করে। ইতিমধ্যে কিন্তু 10 জন তৃণমূল কর্মী আহত হয়েছে। সে সঙ্গে পাশাপাশি বিজেপির বেশ কিছু কর্মী কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি কিন্তু সেই নদী পারে তৃণমূলের কর্মীরা, যেহেতু তারা নদী পার, যেহেতু নদী পারের এপারটা ধামাখালী, ওপারটা তুষখালী, আর এক পারটা হচ্ছে সন্দেশখালী, যেহেতু তৃণমূলের এপার থেকে নদী পারে তৃণমূলের যারা কর্মীরা, সমর্থকরা যারা মিছিলে যোগ দিয়েছিল, তারা কিন্তু বাড়ি ফেরার পথে দৌড়ে পালিয়ে পথ পায় না। শেষ পর্যন্ত কিন্তু বেশ কিছু নদীতে ঝাঁপ দিতে হয়েছে তাদের তৃণমূল কর্মীদের। প্লাস পরেও কিন্তু তারা নৌকো করে ছুটে কিন্তু পালিয়ে চলে আসে নদীতে পারে, অর্থাৎ ভান্ডারখালীতে। সেখানে কিন্তু বিজেপির যে দুষ্কৃতীরা আসছিল, দুষ্কৃতীরা ছিল, তারা কিন্তু চড়াও হয় এবং বেধড়ক মারধর করতে শুরু করে। কাঠের ছেলে এবং বাস, লাঠি নিয়ে মারধর শুরু করতে তৃণমূলের উপর চড়া হয়ে ওঠে। সেখানে কিন্তু ঘটনাস্থলে পড়ে নেদার থানার পুলিশ, সন্দেশখালী থানা পুলিশ। সেখানে কিন্তু সন্দেশখালী থানা পুলিশ কিন্তু ঘটনা নিয়ন্ত্রণে নিয়ে আসে, কিন্তু পুলিশ কিন্তু রেহাই পায়নি। পুলিশকে কিন্তু দাঁড় করে বাড়িতে করে রেখে দিয়েছে, কিন্তু রেখে দিয়ে কিন্তু তৃণমূলকে কিন্তু তাড়া করে বেড়াইছে। এই ছবি দেখা গেছে। কিন্তু পাশাপাশি প্রশ্ন উঠছে, এই যে ক্ষিপ্ত বিজেপি রাষ্ট্র দুষ্কৃতি, এরা কিন্তু জানিয়েছে আদিবাসী, এদের যে উত্তম সর্দার অর্থাৎ ঢেরি মালিক এবং তৃণমূলের সক্রিয় কর্মী নেতা, তিনি কিন্তু উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হালদার জেলা পরিষদ সদস্য, তাদের প্রতি কিন্তু একটা বিক্ষোভ তৈরি করেছে বিজেপি সমর্থকরা। তারা বলছে যে জমির যে লিজ দেওয়া, লিজের টাকা পাচ্ছিল না, এই নিয়ে কিন্তু আগে কিন্তু অনেকবার বিক্ষোভ তারা দেখিয়েছে। সেইটাকে নিয়ে কিন্তু উত্তেজিত হয়ে পড়ে জনতা। সেটাকে সামনে রেখে তারা স্লোগান দিতে থাকে যে শিবপ্রসাদ হালদার এবং উত্তম সর্দারকে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এর আগে। সেই প্রতিবাদে আজকেও কিন্তু তারা স্লোগান দিয়েছে যে উত্তমকে হাজির করতে হবে এবং তাড়াতাড়ি সত্তরে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এই নিয়ে তারা স্লোগান তোলে। এই নিয়ে কিন্তু ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং মারধর চালায়। ইতিমধ্যে এই মুহূর্তে কিন্তু সেখানে তৃণমূলের কর্মী কিছু বেশ বাড়িঘর ভাঙচুর করেছে বিজেপির রাষ্ট্রীয় দুষ্কৃতীরা। পাশাপাশি উত্তম সর্দার যে আলাঘর ছিল, মাথার আলা, এই আলাঘর কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। সেই আগুন কিন্তু জ্বলছে দাও দাও করে। এখন এই মুহূর্তের আপডেট। সিরাজুল, ইতিমধ্যে যেখানে মিছিল হওয়ার কথা একেবারে শান্তিপূর্ণভাবে, সেখানে কর্মীদের হাতে লাঠি, বাঁশ, লোহার রড। আর এই মুহূর্তে একইবার দেখেছি আমরা সন্দেশখালী কাণ্ডে, ইডির কাণ্ডে, সেখানে একেবারে ক্ষিপ্ত ঘটনার শিকার থেকেছে কিন্তু সন্দেশখালী। পুনরায় একই ঘটনা, অর্থাৎ সংঘর্ষের ঘটনা। পুলিশ থেকে প্রশাসন কি সেখানে দায়িত্ব পালন করছে না সঠিকভাবে, কি জানা যাচ্ছে? প্রশাসন তো নীরব দাঁড়িয়ে রেখেছে। সাংবাদিকরা কিন্তু রেহাই পাচ্ছিল না। সাংবাদিকরা দৌড়ে কিন্তু তারা প্রাণ ভয়ে কিন্তু নদী পাড়ে চলে যাচ্ছে। সাংবাদিককে হুমকি দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে চলে যাও, না হলে কিন্তু তোমাদেরকে ছেড়ে দেবো না, তোমাদেরকে কিন্তু পেটানো হবে। এমনটাই কিন্তু বিজেপি রাষ্ট্র দুষ্কৃতীরা কিন্তু হুমকি দিয়েছেন সাংবাদিকদেরকে। তারা কিন্তু ভয়ে কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে যাচ্ছে, কিন্তু উত্তন্ত হয়ে আছে সন্দেশখালী। পাশাপাশি কিন্তু সন্দেশখালীতে এখন দেখা বিষয় সমস্ত পুলিশ প্রশাসন, এসপি থেকে শুরু করে সমস্ত পুলিশ প্রশাসন কিন্তু সেখানে ঘটনাস্থলে গেছেন পুলিশ আধিকারিকরা। এখন দেখার বিষয় যে রাতের মধ্যে আরো কি দুর্ঘটনা ঘটে না যায়, সেদিকে তাকিয়ে থাকবে, যেটা আমাদের লক্ষ্য থাকবে সেদিকটা। ধন্যবাদ সিরাজুল, আপডেট নিতে থাকো, তোমার কাছে আবারও আসবো। ধন্যবাদ তোমাকে আপাতত।